নমস্কার বন্ধুরা, আজকে আমরা কারকোল আর মসুর ডাল দিয়ে দারুণ মজার একটা রেসিপি করব। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি এক বাটি মসুর ডাল। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব। এবার জল দিয়ে ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। যে পর্যন্ত পরিষ্কার জলটা বের না হয় ধুয়ে নেব। আমি ডালগুলোকে 3বার ধুয়ে নিয়েছি। এখন অল্প জল দিয়ে রেখে দেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এবার আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা কিন্তু খুব বেশি দেব না, আর দেব অল্প লবণ। এবার নেড়ে দেব। এখন ঢেকে দেব আর ডালগুলোকে সেদ্ধ করে নেব। এখন এখানে নিয়েছি 3টা কারকোল। কারকোলগুলো আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার একটা কারকোল নিয়ে নিলাম, সাইডের গুলো কেটে বাদ দিয়ে দেব। এখন এর যে কাঁটাগুলো আছে এগুলোকে এভাবে চেঁচে ফেলে দেব। খুব বেশি ফেলার দরকার নেই, হালকাভাবে ফেললেও চলবে। আর আমি কারকোলগুলো একদম কচি দেখে নিয়েছি, তাহলে কিন্তু খুব ভালো হয়। ঠিক একইভাবে আমি 3টা কারকোলকে এভাবে কেটে নেব। এখন আমি কারকোলটাকে 2 টুকরো করে নেব। এই যে দেখুন, এভাবে টুকরো করে নিয়েছি। আর এভাবে আমি 3টা কারকোলকে টুকরো করে দেব। এখন আমি কারকোলগুলোকে একটা বাটিতে নিয়ে নেব আর ধুয়ে নেব ভালো করে। এখন ঢাকনাটা খুলে নেব। ডালগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে আমি নামিয়ে সাইডে রেখে দেব। এখন গ্যাসে আরেকটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব জল। এবার দিয়ে দেব কারকোল। এবার দিয়ে দেব লবণ আর অল্প হলুদের গুঁড়ো। একটু নেড়ে দেব। আর এই কারকোলগুলোকে 50% সেদ্ধ করে নেব। এখন ঢাকনাটা খুলে নেব। আর কারকোলগুলো কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করলে ভালো হবে না। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। কারকোলগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন এর গুটি আর শাঁসগুলোকে বের করে নেব। আর আজকের আমাদের এই রেসিপিটা কিন্তু একদম নতুন রেসিপি, আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর আশা করছি আপনাদের এই রেসিপিটা দেখার পর খুবই ভালো লাগবে। এবার আমি একটু পরিষ্কার করে নেব সুন্দর করে। আর এই গুটি শাঁসগুলো কিন্তু ফেলবো না, এটা আমাদের লাগবে। আর এই যে একটা বের করে নিয়েছি, আর এভাবেই সবগুলো বের করে নেব। সবগুলো বের করে নিয়েছি। এখন গ্যাসে কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু তেলটা খুব বেশি লাগবে না, অল্প দিলেই হবে। এখন তেলটাকে একটু নেড়ে দেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর এখানে আমি 4টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার কারকোলের ভেতরে শাঁস আর গুটিগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব সামান্য লবণ। লবণটা বেশি দেব না, বেশি হলে কিন্তু একদমই ভালো হবে না। দেব হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি এগুলোকে ভেঙে একটু মিশিয়ে নেব। আর আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। খুব ভালো করে ভেঙে দিচ্ছি। আর এদিকে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, এখান থেকে কিন্তু ডাল বেশি লাগবে না, আমি 1 হাতা ডাল নিয়ে নিলাম। আর ডালটা বেশি করে সেদ্ধ করেছি, এটা কিন্তু আমি ডাল বানিয়ে নেব ঘরে খাওয়ার জন্য। একসঙ্গে 2টা রেসিপি হয়ে যাবে। এবার আমি ডাল দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর এখানে দিয়ে দেব 1 চামচ বেসন। আমি বড় চামচ দিয়ে 1 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেসনটা না দিলেও হবে, কিন্তু বেসনটা দিলে সুন্দর একটা বাইন্ডিং হবে, তখন আমাদের রেসিপিটা বানাতে সুবিধা হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ডালটা যতটুকু পারবেন শুকনো করে সেদ্ধ করে নেবেন। বেসনটা দেওয়ার পরে আরও 1 মিনিটের মতো আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার দেখুন কড়াই থেকে একদম উঠে আসছে। আমাদের পুরটা কিন্তু একদমই রেডি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে ঠান্ডা করে নেব। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নেব 1.5 বাটি বেসন। দিয়ে দেব লবণ। লবণটা আমি সবটুকু দেইনি যেন বেশি না হয়। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি
পুর বানানোর সময় কিন্তু খুব অল্প করে মশলাগুলো দিয়েছি, আমি বেটারে মশলাটা দেব বলেই কিন্তু অল্প করে দিয়েছি। আপনারা যদি পুর বানানোর সময় মশলা বেশি করে দেন তাহলে কিন্তু এখানে মশলা না দিলেও চলবে, মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা, আর এখানে আমি দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেব, এতে করে কালারটা সুন্দর আসবে। এখন দিয়ে দেব কালো জিরে। এখন অল্প জল দিয়ে আমি বেটারটা গুলিয়ে নেব, জলটা একবারে দেব না, প্রথমে গুলিয়ে দেখব কতটুকু ঘন হয়েছে। একবারে দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে, বেশি পাতলা হলে আবার বেটারটা ভালো হবে না। এখন আরেকটু জল লাগবে, দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে বেটারটাকে হাত দিয়েও গুলিয়ে নিতে পারেন। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, মনে হচ্ছে আরেকটু জল দিলে ভালো হবে, তাই দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ফেটিয়ে নেব। আজকে আমরা যে রেসিপিটা করছি গরম গরম ডাল ভাতের সঙ্গে যদি পরিবেশন করেন আর কিছুই লাগবে না, আপনারা মাছ মাংস রেখে এটা দিয়েই ভাত খেয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি। আপনারা যদি একটু ঝালটা বেশি পছন্দ করেন তাহলে এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে দিতে পারেন, এতে করে খুব ভালো একটা টেস্ট আসে আর সুন্দর একটা সেন্টও হয়। আমি এই দুইটা উপকরণ দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব ভালো করে বেটারটাকে ফেটিয়ে নিয়েছি। এবার দেখুন আমাদের বেটার একদম রেডি, আর বেটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে, খুব বেশি পাতলাও না আর ঘনও না, মিডিয়াম রাখতে হবে। আমি পুরটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন এই পুরের টেস্টটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমি দিয়ে দেব চাট মশলা। আপনারা চাট মশলা বা আমচুর পাউডার যেটা থাকে হাতের কাছে দিয়ে দেবেন। আমি আন্দাজ করে ছোট চামচ দিয়ে 1 চামচ হবে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই চাট মশলাটা দেওয়ার জন্য সুন্দর একটা সেন্টও আসে, একটা হালকা টক ভাবও হয়, খেতে কিন্তু দারুণ লাগে। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা কারকুল নিয়ে নিলাম, আর পুরটা আমি হাত দিয়েই নিয়ে নেব। এখন এর মধ্যে ভরে দেব। আমি একদম সমান সমান রাখবো, এই যে সুন্দর করে আমি ঠেসে ঠেসে পুরটা ভরে দিয়েছি, রেখে দিলাম। আর এভাবেই আমি সবগুলো পুর ভরে নেব। আমি সবগুলোর মধ্যে পুরটা ভরে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব সাদা তেল। তেলটাকে একটু নেড়ে দেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব। এখন একটা কারকুল নিয়ে নিলাম, বেটারের মধ্যে দিয়ে এইভাবে ডুবিয়ে দেব। ঠিক একইভাবে আরেকটা নিয়ে নিলাম। এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আমি দুইটা দিয়ে একটু সাইড করে নিয়েছি, এখন আরেকটা দিয়ে দেব। আমি একসঙ্গে 3টা করে ভেজে নেব। 2 মিনিট পর এখন আমি উল্টে দেব। পেছন সাইডটা কিন্তু মোটামুটি ভাজা হয়েছে, আর এটা কিন্তু একদম নতুনভাবে আমি বানিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি সব দিক থেকে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর আমাদের এই বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব, আর এভাবেই বাদবাকি বড়াগুলোকে ভেজে নেব। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, এটা কিন্তু খেতেও ভীষণই সুস্বাদু হয়। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।